নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি ফুলকপি রান্না করছি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখিয়ে দিই কী কী দিয়ে আমি রাঁধছি। ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপ দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে তো মশলা কী দেবো, প্রথমেই দেবো দুটো তেজপাতা, এবারে গোটা জিরে ফোড়নে, তারপরে এই পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছি, পেঁয়াজ রসুন আর আদা খালি, তার মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা একটু, আর নুন হলুদ মিষ্টি, একটু গরম মশলা, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আর এখন আমি কপিগুলো ভেজে নিই। আমার কপিগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, আঁচটা কমিয়ে দিয়ে কপিগুলো তুলে নেব। এবার আমি এতে দুটো তেজপাতা দিয়ে দিলাম, ওই অল্প একটু তেল দিলাম। এবারে জিরে, গোটা জিরে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে মশলা দিই। আলুগুলো একটু ভাজা ভাজা হোক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি মশলা, প্রথমে পেঁয়াজ বাটা, আদা পেঁয়াজ রসুন বাটা 4 চামচ মতো এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে সাঁতলিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই মশলাটা ভাজা হতে হতে ওর মধ্যে আমি লবণ হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম। গরম মশলাটা নামানোর আগে দেবো, ঘি আর গরম মশলা। এবার মশলাটা ভাজা হোক, সময় লাগবে একটু। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এই কড়াইয়ের গায়ের থেকে সব মশলা ছেড়ে বেরিয়ে এসছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে জল দেব। জলটা যার যার আন্দাজ মতো দিতে হবে, কেন এর মধ্যে কপিগুলো সেদ্ধ হবে। একটু জলটা ফুটে উঠলে এর মধ্যে কপি দিয়ে দেবো, তাতে সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ ফুটবে জলটা। এবার এর মধ্যে আমি কপিগুলো দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে এটা খুলে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম।
এবার এটা আমি নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর কমেন্ট বক্সে কিছু জানানোর থাকলে জানাবেন। আবার আগামী রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ঠিক আছে?